প্রায় 10,000 কবুতর চুরি করছে একটা চোর। যে সে এই কবুতরগুলা চুরি করে নিয়ে দোকানে নিয়ে মাত্র 100 টাকা করে বিক্রি করে। এই হচ্ছে সেই চোরটা, ঠিক আছে, যে আপনার কবুতরগুলা চুরি করছে। নূর আমার প্রত্যেকটা ঘুঘু পাখির লেজ ছিঁড়ে ফেলছে, ঠিক আছে। একটা ছিঁড়ছো, তাহলে ওইটার অর্ধেক লেজ কোথায়? তুমি খেলতে যেয়ে তো তুমি ঘুঘু পাখি একটা হারায় ফেলছো। ঘুঘু পাখি কোথায় আরেকটা? চোখের। আর আপনারা খেয়াল করে দেখেন যে এইখানে সাদাটা কিন্তু নর আর সবুজ গলাটা হচ্ছে মাদি। আমি আসলে দুইটা কবুতরের সাথে অনেক বড় বড় কবুতর জোড়া দিছি যেন বাচ্চাগুলো একটু বড় হয়। এমনিতে কিন্তু না, আলহামদুলিল্লাহ ওর বাবা মোটামুটি খাওয়াইতেছে, খুব বেশি খাওয়াইতেছে তা আমি বলবো না, কিন্তু মোটামুটি খাওয়াইতেছে। এই যে দেখেন কবুতর বের হয়ে যেতেছে, আবার খাঁচা খোলা দেখে দেখছেন। আরেকটু হইলেই কিন্তু খাঁচা থেকে কবুতর বের হয়ে যেত। আর আমরা এখন শুধু আমাদের খাঁচার পেছনটা ঢাকতেছি, ঠিক আছে। এই যে দেখেন পেছনে আপনার চট দেওয়া, আমরা কিন্তু সামনে কিন্তু ঢাকতেছি না, শুধুমাত্র এইটা এখনো ছাদে, এইটা এখনো পাবে পয়সা রয়েছে এবং এইটা আজকে খাবার পাবে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, কিছুদিন আগে আসলে আপনার রাজশাহীতে একটা কবুতর চোর ধরা পড়ে, যে প্রায় 10,000 কবুতর চুরি করছে একটা চোর। এবং সে ওই এলাকার আশেপাশে যত কবুতর বাজা আছে সবার বাসা থেকে সে কবুতর চুরি করে। এবং সবচাইতে কষ্ট লাগছে আমার কাছে যে জিনিসটা, যে সে এই কবুতরগুলা চুরি করে নিয়ে দোকানে নিয়ে মাত্র 100 টাকা করে বিক্রি করে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমার যেটা আসলে তীব্র তার মানে কষ্টর বিষয়, যে যেই দোকানদার গুলা এই চোরের কাছ থেকে কবুতর কিনতেছে, তারা আসলে কিভাবে কোন হিসাবে এই কবুতর গুলা কিনতেছে। আর একটা দোকানদার, যারা আপনারা কবুতর বিক্রি করেন দোকানে, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কবুতর কেনার আগে দেখে শুনে যাচাই করে কবুতর কিনবেন। কম দামে ভালো কবুতর পেয়ে গেছেন, ঠিক আছে, চুরির কবুতর কিনতেছেন ভাই, আপনারাও তো ফেঁসে যাবেন। তা আমি চোরটাকে আগে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে সেই চোরটা, ঠিক আছে, যে আপনার কবুতর গুলা চুরি করছে। সে আপনার রাজশাহীতে একজনের বাসায় যায় চুরি করতে, যার বাসায় গেছিল, ঠিক আছে, তার নামটা এখন আমি জানি না। তো যাওয়ার পরে আপনার ওই ছেলেটা ছাত্র মানুষ, তো পড়তেছিল, পড়তে যায় বুঝতে পারে যে ছাদে কেউ আসছে। তো ছাদে যায়, পরে যায় দেখে এই লোক। তো এই লোক তো পরে মনে করেন এলাকার সবাইকে ডাকে, ডাইকে একে ধরে। ধরার পরে আসলে এই তথ্যগুলা পাওয়া যায় এবং কোন কোন বাসায় চুরি করছে, আপনার কিভাবে কিভাবে চুরি করছে না করছে সব ডিটেইল বলে। তো যাই হোক, তাকে পরে আসলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তা এখন আমার কথা হচ্ছে যে আপনারা, যে চুরি করছে সে তো চুরি করছেই, আর যে যারা এই চুরির কবুতর গুলা কিনতেছেন, ঠিক আছে, আপনারাও কিন্তু ধরতে গেলে ভাই চোর। যদি না জেনে কিনেন সেটা আলাদা কথা, যদি জেনে চুরির কবুতর কিনেন ভাই, আপনারাও চোর। তো এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন, ঠিক আছে, যে চুরির কবুতর ভাই কেনা যাবে না। আর এদিকে নূর আসছে, নূরের একটা বিচার আছে, চলেন আগে নূরের বিচারটা করি। হ্যাঁ, নূর আমার প্রত্যেকটা ঘুঘু পাখির লেজ ছিঁড়ে ফেলছে, ঠিক আছে। একটা ছিঁড়ছো, তাহলে ওইটার অর্ধেক লেজ কোথায়? ওইটার অর্ধেক লেজ কোথায় বলো? এটা তো প্রথমে ছিঁড়ছো, পরে তোমার মনে করো এইটার কিন্তু প্রথম দিন ছিঁড়ছে, বুঝছেন, প্রথম দিন সব লেজ ফেলে দিছে। এইটার পরের দিন ছিঁড়ছে হচ্ছে এই যে এইটা দেখতেছেন না, এটার লেজ আছে একটা, এখানে যে দুইটা দেখতেছেন দুইটারই লেজ আছে একটা একটা করে, বাকি সব লেজও ছিঁড়ে। এখানে আমার ঘুঘু পাখি ছিল 5টা, আজকে একটা ঘুঘু পাখি নাই, বুঝছেন। আমি এই জিনিসটা মাত্র ভিডিও শেষ করার পরে খেয়াল করলাম, ঠিক আছে। এই যে দেখেন নিচে সব ঘুঘুর লেজ পড়ে আছে, দেখেন এগুলো সব ঘুঘুর লেজ। একটা ঘুঘু পাখি কোথায় এখন আমাকে সেটা বলো তুমি, ঠিক আছে। তুমি জানো না, তুমি ছাড়া তো ঘুঘু পাখি কেউ ধরো না। তুমি খেলতে যেয়ে তো তুমি ঘুঘু পাখি একটা হারায় ফেলছো। ঘুঘু পাখি কোথায় আরেকটা? কালকে একটার অর্ধেক লেজ ছিঁড়ছো, আজকে একটা ঘুঘু পাখি গায়েব। তুমি আর ঘুঘু পাখি ধরবা না, ঘুঘু পাখির খাঁচার কাছে যাবা না, মনে থাকবে। তুমি যদি ঘুঘুর পাখির কাছে যাও তাহলে কি হবে? কি হবে তো তুমি বলো। তুমি ছাদে আসতে দিব না, তাহলে তোমাকে আর ছাদে উঠাবো না আমি, মনে থাকবে। যাও। আর রাজশাহী থেকে নিয়ে আসা এই হচ্ছে মাদি কবুতরটা, ঠিক আছে, যেটাকে আমি ঢাকার নরের সাথে জোড়া দিয়েছিলাম। মাদি কবুতরটা কিন্তু আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিছে, ঠিক আছে। এবং খুব বেশি সময় যে লাগাইলো তা কিন্তু না, খুব স্বল্প সময়ে আলহামদুলিল্লাহ আমাদের মাদি কবুতরটা, রাজশাহী থেকে নিয়ে আসা মাদি কবুতরটা ডিম পেড়ে দিছে। আর পাশে আছে হচ্ছে রাজশাহী থেকে নিয়ে আসা নর কবুতরটা। এই কবুতরও কিন্তু আপনার এই নর কবুতরটা যে মাদির সাথে জোড়া দিছিলাম ওইটাও কিন্তু ডিম পেড়ে দিছে। আর যেহেতু রাজশাহীর কবুতরগুলোর চোখ অনেক লাল, ঠিক আছে, আমি এদের সাথে দুইটা কবুতরে জোড়া দিছি হচ্ছে একটু সাদা টাইপের চোখের। আর আপনারা খেয়াল করে দেখেন যে এইখানে সাদাটা কিন্তু নর,
আর সবুজ গলাটা হচ্ছে মাদি। আমি আসলে দুইটা কবুতরের সাথে অনেক বড় বড় কবুতর জোড়া দিছি যেন বাচ্চাগুলো একটু বড় হয়। এমনিতে কিন্তু রাজশাহীর কবুতরগুলো সাইজ অনেক ছোট হয়, তো বাচ্চাগুলো একটু যাতে বড় সাইজ হয় এই কারণে আমি এমন পেয়ারিং করছি। এইখানে আমার ওই যে বাচ্চা কবুতরটা আছে, যে বাচ্চা কবুতরটা মনে করেন আপনার এই নর মাদি মারা গেছিল, তো তারপরে শুধু এই নরটা মানুষ করতেছে। বাচ্চা কবুতরটার কি অবস্থা, ওরা খাওয়াইতেছে কিনা আসেন একটু ধরে দেখি, নাইলে আমার হাতে ধরে ছোলা খাওয়াইতে হবে। না আলহামদুলিল্লাহ ওর বাবা মোটামুটি খাওয়াইতেছে, খুব বেশি খাওয়াইতেছে তা আমি বলবো না, কিন্তু মোটামুটি খাওয়াইতেছে। যতটুকু খাওয়াইতেছে এতটুকু খাওয়াই আসলে বাচ্চাটা ইনশাল্লাহ আমরা বড় করতে পারবো। আর এটা হচ্ছে আমার মাদিটার একেবারে শেষ স্মৃতি। আমি চাই হচ্ছে এই মাদিটার এই স্মৃতিটা আসলে আমার কাছে সারা জীবন থাক, এই আর কি। তো যাই হোক, যেহেতু খাবার খাওয়াইতেছে সেহেতু চিন্তার আমি কিছু দেখতেছি না। আমার বিশ্বাস যে ও সম্পূর্ণ সুস্থভাবে ইনশাল্লাহ বড় হবে যদি আল্লাহ চায়। আর আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন, হ্যাঁ এই কবুতরটা কিন্তু খুব বিরল একটা কবুতর। এখন মনে করেন এই কবুতর গুলা আপনার দেখা যায় না বললেই চলে। আমি এইটার জন্য একটা সেম এই কালারের নর খুঁজতেছি, সেম একদম এই কালারই হইতে হবে। তো আপনার কিন্তু আপনার এইটা তো একটু কম ডাউন শেপে, কম ডাউন শেপ। আমার এটার জন্য নর দরকার হচ্ছে ফুল ডাউন শেপ এবং সাইজে অনেক বড়। এই মাদিটা কিন্তু মিডিয়াম সাইজের। আমি যদি একটা বড় সাইজের নর এটার সাথে জোড়া দিতে পারি তাহলে বাচ্চাটা অনেক বড় হবে। আমি একটু কবুতরটা ধরে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন মাদিটা, দেখছেন মাদিটা একদম মনে করেন ফুল বাহা কালারের মাদি। আমার সবচেয়ে ভালো লাগে কি, এই যে পাখার মধ্যে যে দেখেন না, একটা পাখার সাথে আরেকটা পাখার কত সুন্দর একটা লেয়ারিং। এদের এই লেয়ারিংটা ভালো লাগে। অনেকের আবার এই পিঠের পুরো বারটা ভালো লাগে, আমারও কিন্তু বারটা মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে দেখেন কবুতর বের হয়ে যেতেছে, আবার খাঁচা খোলা দেখে দেখছেন, আরেকটু হইলে কিন্তু খাঁচা থেকে কবুতর বের হয়ে যেত। এই যাও। তো যাই হোক, আমার এরকম একটা নর দরকার, এখন নর খুঁজতে হবে। হ্যাঁ, তো কিছুদিন যাবত বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল, যে কারণে আমি আসলে নরমাদি একসাথে রাখছিলাম। তো আজকে আমরা আসলে নরমাদি আলাদা করে দিব, নরমাদি আর একসাথে রাখবো না। কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার মধ্যে রাখছিলাম যাতে ওরা আসলে ফুল ফিট থাকে এবং মনে করেন ওরা একটা মনে করেন আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে থাকে। কিন্তু এখন আর আনন্দপূর্ণ পরিবেশের দরকার নাই, রোদ উঠে গেছে, পরিবেশটা এখন মোটামুটি মনে করেন ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা এখন শুধু আমাদের খাঁচার পেছনটা ঢাকতেছি, ঠিক আছে। এই যে দেখেন পেছনে আপনার চট দেওয়া, আমরা কিন্তু সামনে কিন্তু ঢাকতেছি না, শুধুমাত্র খাঁচার পেছনটা ঢেকে রাখতেছি এবং পেছন ঢেকে রাখাতেই চলতেছে। কারণ এখন খুব বেশি যে আপনার ঠান্ডা পড়তেছে তা না। আর সব কবুতর ঢুকে গেছে, আমাদের একটা কবুতর শুধু ঢুকে নেয়, ওই যে দেখেন পাবে, এইটা এখনো ছাদে, এইটা এখনো পাবে বসে রয়েছে এবং এইটা আজকে খাবার পাবে না। এদেরকে আমি যদি এখন টাইট না দেই, ঠিক আছে, এরা ভালো হবে না, একটু টাইট দিতে হবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।